সারা বছর ধরে খাও, চেটে পুটে খাও। আহা, এ ডালের কোনো তুলনাই হয় না। দারুণ টেস্ট, কোনো চাপ নেই। এইভাবে শুধু আচার বানিয়ে রেখে দাও। ধরো না, কুড়িয়ে পাওয়া আম দিয়ে একটু আচার করে রাখা, আর 2-3 পিস তুলে নেওয়া আর ডালের মধ্যে ফেলে দেওয়া। খাও তো মুরগির মাংস, খাও তো অনেক কিছুই, কিন্তু এ ডালের তুলনা হয় না। তাহলে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের ডালের রেসিপিটা। তার জন্য আমি মুসুরির ডাল বেশ কিছুটা নিয়ে নিয়েছি। আর এখানে মুসুরি ডালটা সিদ্ধর জন্য আমি একটা কড়াতে পরিমাণ মতো জল দিয়ে দিলাম, আর ডালটা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এবার জলটা গরম হতে ডালটা দিয়ে দিলাম, ডালটা সিদ্ধ হতে থাকুক। ডালটা এখনও সিদ্ধ হয়নি, আর একটুখানি সিদ্ধ হবে। বাড়িতে তো এ ডাল রান্না হলে একটা কথা বলেই থাকে, আজকে 1 মুঠো চাল বেশি নিও। দেখলাম সত্যি, নইলে কম পড়তো। ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে, আমি ঢেলে রেখে দিলাম। এবার কড়াতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে খুব সুন্দর ভেজে এবার ডালটাকে দিয়ে দিলাম। দিয়ে পরিমাণ মতো নুন আর হলুদটা দিয়ে দিলাম। এবার নুন হলুদটা ডালের সাথে এইভাবে খুব সুন্দর করে মিশিয়ে নেব। ডালটা কিন্তু খুব বেশি গলাবো না, ডালটা একটু দানা দানা রাখবো। এখানে আমি একটু টক ঝাল আচার করে রেখেছিলাম বাড়িতে, আর সেখান থেকে কিছুটা পরিমাণ আচার দিয়ে দিচ্ছি ডালের মধ্যে। অবশ্য ডালটা কিন্তু ফুটে গেলে তবেই আচারটা দিতে হবে, নাহলে ডালটা কিন্তু সিটে করে দেবে। দিয়ে আবারও বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে ফুটিয়ে নেব। এবার তারপর দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। টক ডালে আমরা প্রত্যেকেই জানি অল্প করে একটু চিনি দিতে হয়, তবেই কিন্তু একটু স্বাদ আসে। আর আমগুলোকে খুন্তির সাহায্যে একটু এইভাবে ঘেঁটে ঘেঁটে দিতে হবে, তবেই কিনা ডালের একটা দারুণ স্বাদ আসবে। ব্যাস তৈরি হয়ে গেল আমার আমের আচার দিয়ে টক ডাল। ফাঁকি দিলে চলবে না। আজকের রেসিপি দেখতে দেখতে কার জিভে জল চলে এসছে, চটপট একটা কমেন্ট করে জানাও। বন্ধুরা, বাড়িতে এরম টক টক ঝাল ঝাল যদি আমের আচার থেকে থাকে, চট জলদি এইভাবে ডালটা বানিয়ে ফেলো আর বাড়িতে ভাতের সাথে পরিবেশন করো। আর তার সাথে কিন্তু একটু কলমি শাক ভাজা লাগবে, দারুণ লাগবে, একদম পুরো জমে যাবে বন্ধুরা দুপুরটা। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করবে স্বাদের খোঁজে উইথ বান্টির চ্যানেলটিকে।